নববর্ষের আমেজে ক্রেতাদের ভিড়ে আলোকিত ধর্মনগর বাজার। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। তাই শুরুতেই সকলকে শুভ নববর্ষ। নতুন বছর সকলের ভালো কাটুক। আর এই নববর্ষকে কেন্দ্র করেই রিয়াপ 24 নিউজের পক্ষ থেকে এই বিশেষ প্রতিবেদন। তাই সকলে এই প্রতিবেদনটি দেখবেন। নতুন বছরের সূচনাকে ঘিরে বাঙালির আবেগ, ভালোবাসা আর ঐতিহ্যের মেলবন্ধনে মুখরিত চারিদিক। সেই আবহেই আজ উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বাজার। সকাল থেকেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। পয়লা বৈশাখ মানেই নতুন জামাকাপড় পরা, বড়দের প্রণাম, শুভেচ্ছা বিনিময়, দোকানে গিয়ে ক্যালেন্ডার আনা, সব মিলিয়ে জমজমাট আবেগ, একটা নস্টালজিক অনুভূতি। সকালবেলা থেকেই শহরের চারিদিকে উৎসবের আবহ। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতেও দেখা গেছে বিশেষ আয়োজন। অনেকেই নিমন্ত্রণ পেয়ে গিয়েছেন পুজো ও নতুন বছরের ক্যালেন্ডার আনতে। পাশাপাশি সাংস্কৃতিক আবহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই নিজ উদ্যোগে ঘরোয়াভাবে পয়লা বৈশাখকে কেন্দ্র করে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যদিও প্রতি বছর ধর্মনগরের কালীদিঘির পাড়স্থিত আম্রকুঞ্জের পাদদেশে নাচ, গান, অঙ্কন, কবিতায় জমে উঠত নববর্ষের অনুষ্ঠান। এবছর নির্বাচনী উৎসবের কারণে অনুষ্ঠান স্থগিত রইল। কিন্তু সন্ধ্যাবেলা জনগণ কালীদিঘির পাড়ে আড্ডায় ভিড় জমাবে, এটা একটা বিশ্বাস। কেননা যে কোনো অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায় ধর্মনগরবাসীর কাছে যদি তারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কালীদিঘির পাড়ে না আসেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত মানুষও উপভোগ করে এই আয়োজন। এবার আসি পুনরায় ধর্মনগর বাজার প্রসঙ্গে। নতুন বছরের প্রথম দিনটিকে আনন্দে ভরিয়ে তুলতে ক্রেতাদের মধ্যে মাছ, মাংস, সবজি কেনার হিড়িক ছিল চোখে পড়ার মতো। বাজারে বিভিন্ন পণ্যের দাম কিছুটা বাড়লেও তাতে উৎসবের আনন্দে ভাটা পড়েনি। ক্রেতা বিক্রেতা উভয়ের মুখেই ছিল হাসি, কারণ আজ তো পয়লা বৈশাখ। মিষ্টির দোকানগুলোতেও ছিল আলাদা ভিড়। শুভ দিনে মিষ্টি ছাড়া যেন বাঙালির উৎসব অসম্পূর্ণ থেকে যায়। ফলে রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই কিনতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। এদিন বিশেষভাবে চোখে পড়েছে সেই সব মানুষদের উপস্থিতি যারা কর্মসূত্রে বা পড়াশোনার কারণে ধর্মনগরের বাইরে থাকেন। নতুন বছরের প্রথম দিনটি পরিবারের সঙ্গে কাটানোর টানেই তারা ফিরে এসেছেন বাড়িতে, ভাগ করে নিচ্ছেন আনন্দের মুহূর্ত। সব মিলিয়ে সামান্য মূল্যবৃদ্ধির চাপ থাকলেও উৎসবের আনন্দে কোনো ঘাটতি নেই। নববর্ষের এই দিনটি ধর্মনগরের মানুষের কাছে শুধুই একটি দিন নয়, এটি একটি গভীর আবেগ, এক টুকরো নস্টালজিয়া, যা প্রতি বছর নতুন করে প্রাণ যোগায় জীবনে। এমনই কিছু অনুভূতি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ধর্মনগর মাছ বাজারের এক বিক্রেতা এবং বাজার করতে আসা এক যুবকের অনুভূতি শুনে নেওয়া যাক। আজকে তো পয়লা বৈশাখ, তো আপনাদের বাজার আজকে কেমন, কি বলবেন? আজকে বাজার মোটামুটি ভালোই আছে। আর কেমন জনগণের ভিড় পরিলক্ষিত করছেন? জনগণ কেমন দেখছেন আসছেন? আজকে প্রচুর জনগণ আসছে। আজকে আপনাদের মাছ কত করে ইলিশ? 1600, 1200, 1800। আজকে তো পয়লা বৈশাখ, নববর্ষ। তো এই নববর্ষকে কেন্দ্র করে আজকে আপনি বাজারে এসেছেন। বাজারে জনগণের উপচে পড়া ভিড় রয়েছে, তো কি বলবেন এই বিষয়টাকে? প্রথমত সবাইকে শুভ নববর্ষের প্রণাম। তো ভালোই লাগলো আজ বাজারে এসে। অনেক দিন পর আমি ধর্মনগরে আসলাম। আমি আর ধর্মনগর থাকা হয় না, আমি থাকি বাইরে। তো আজকে প্রায় 2 বছর পরে আসলাম নববর্ষের বাজার করতে। খুবই ভালো লাগলো বাজারটা দেখে। আর আমাদের ধর্মনগর বাজার তো আপনারা জানেনই, সবসময় একটা উৎসবের মহলে থাকে। আজকের দিনটাও সেই উৎসবের মহলেই আছে। খুব ভালো লাগছে এই বাজারে এসে। আজকে কি কিনলেন? এই তো কি আর একটু মাছ মাংসগুলো কিনলাম। মাছ মাংস এগুলোর দাম আজকে কেমন ছিল বাজারে? না, ঠিক নর্মালি আছে, শুধু বেশি হবেই। আজকে উৎসবের দিনে তো বেশি তো হবে, বাট এমন নয় যে খুব বেশি আছে। এই জন্যই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের জন্য বলবো, এই বছরের জন্য সবার ভালো যাক, ভালো কাটুক, সবার জন্য মঙ্গল হোক, ঠাকুরের কাছে যাই প্রার্থনা করছি সবার জন্য ভালো হয়। আপনার নাম? আমার নাম দেবার্বণ ভট্টাচার্য।